ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি স্টিকার জোনে আসছি। আসলে আমার যে রেড এনএসটি আছে ওইটাকে আর কি কালার করব। তো আপনারা দেখতে থাকুন, আমার এনএসটি কালার করবো আজকে। আমার রেড কালার থেকে একেবারে পুরো হলুদ করে ফেলবো। তো সাথে থাকুন। একটু বড় এই এনএসটিকে আমরা ফুলফিল এই লাল কালারটি চেঞ্জ করে হলুদ করে ফেলবো। আসলে হয় কি যে অনেক দিন ধরে এই কালারটি আসছে, আমার কাছে ভালো লাগতেছে না। প্রথম থেকে ইচ্ছে ছিল যে এই হলুদ এনএসটি মানে লাল এনএসটি হলুদ করে ফেলবো, এই আর কি। তো এখন বাইকটি এখন ওয়াশ করার জন্য রেডি হচ্ছে। আসলে স্টিকার করার আগে যে বাইকের ওয়াশ করে নিলে আর কি স্টিকারটা ভালোভাবে বসে। তাছাড়া যদি বাইকে যদি ধুলো ময়লা বা জাং থাকে তার উপরে তাহলে স্টিকার বসবে না। সেই জন্য আর কি ওয়াশ করার পদ্ধতি চলতেছে। ছেলেটি ভালোভাবে ওয়াশ করতেছে, দেখতেই পাচ্ছেন। তো স্টিকার জোনে আপনি বিভিন্ন প্রকারের স্টিকার পেয়ে যাবেন। অনেক ধরনের স্টিকার আছে, আপনি যেমন বলবেন তেমন স্টিকার তারা ডিজাইন করে দিতে পারে। যদি আপনার নাম লিখতে চান সেটাও পারবে। তো অলরেডি আমার গাড়ির স্টিকার করার জন্য রেডি হচ্ছে। অলরেডি এখন মাপ নিচ্ছে। তো এ ভাইটি মাপ নিচ্ছে। এ ভাইটি মেনলি প্রধান কাজ করে থাকে, সব কিছু নিয়ে করে থাকে এবং তার একটি সহকর্মী আছে, তারই আপন ছোটো ভাই। তো এখন এখানে আর কি এই তো সিলভার সিটটি আসলে তেমন সুন্দর মনে হচ্ছে না, কারণ কেমন একটা লাগতেছে লালের সাথে। তারপরে দেখি হলুদ লাগানোর পরে কেমন দেখা যায় লাল ট্যাঙ্কিতে। তো এখন হিট দেওয়া আছে, হিট দিয়ে স্টিকার একটি লেভেলে আনা হচ্ছে। তো যাই হোক, দেখি পরে কি হবে। আশা করি ভালো কিছুই হবে। তো বাইকে এখন অলরেডি হলুদ আনা হয়েছে, যে হলুদ র্যাপিংটা এখন দেওয়া হবে। সব র্যাপিং করার পরে কেমন হবে এখন আমি বুঝতে পারতেছি না, বলতে পারতেছি না যে কেমন হবে, কোনো অভিজ্ঞতা নেই। তো হয়তো ভালো হবে, বোঝা যাচ্ছে হয়তো কালারটির সাথে সিলভার কালারটি ম্যাচ হবে। তো দেখি, অলরেডি সে লাগিয়ে ফেলেছে, পজিশন মতো বসানো হয়ে গেছে। এখন এরপরে হিট দিয়ে আর কি পজিশন মতো আনা হবে। তো ভালোই লাগতেছে, মনে হয় সুন্দরই লাগতেছে। আসলে প্রথমত আমি ভুল বুঝছিলাম যে মিলবে না। তো দেখতেই পাচ্ছেন যে সে খুব, এটা হচ্ছে তার ছোটো ভাই, যে ভাইটি আগে কাজ করছিল ইনি হচ্ছে তার ছোটো ভাই। সেও খুব ভালো দক্ষ কাজে। সে দেখতেছেন হিট দিয়ে কত সুন্দরভাবে কাজটি করতেছে, সম্পূর্ণ করতেছে। শেষ পর্যন্ত দেখতে থাকবেন সবাই, আশা করি ভালো লাগতেছে। আপনারা দেখতে থাকবেন। আর স্টিকার জোন, তো এখানে আরও একটি ছোট ছেলে আছে, সেও কাজ করে। সে হয়তো নতুন এখানে, কিন্তু সেও মোটামুটি ভালোই কাজ করে। সে আর কি আমার ইঞ্জিন গার্ডটাকে র্যাপিং করতেছে। তো এখনও বসানোর কাজ চলতেছে। আসলে খুবই হার্ড যে এই স্টিকারগুলো বসানো। আসলে দূর থেকে অনেক সহজ মনে হয়, কিন্তু আসলে যে কাজটিও করে আসলে এটা খুবই কঠিন। আসলে খুবই কঠিন, যে আমি দেখে বুঝতে পারতেছি যে কঠিন। সে অনেকক্ষণ ধরে এই কাজটি করতেছে। অলমোস্ট 11টায় আসছিলাম, তো এখন বাজে 3টা। যে আসলে অনেক দেরি হয়, এবং আমার কাজের আগেও সে কয়েকটি কাজ ছিল, এই জন্য হয়তো দেরি হয়েছে। তারপরে অনেকটা ফাস্ট আছে, কিন্তু অনেক কেয়ারফুলি করতে হয়। যদি একটু ভুল হয় তাহলে স্টিকারটি ঠিক মতো বসবে না। ঠিক মতো না বসলে পরে ভালো লাগবে না। তো সব কিছুর খেয়াল তাদের রাখতে হয়। এই জন্য সে খুব ধীর গতিতে এবং ঠিকঠাকভাবে দেখে শুনে কাজ করতেছে। তো এই জন্য খুবই ভালো। তো ভাইটি অনেক কেয়ারফুলি কাজ করে, এবং স্টিকার জন্য যদি কখনো আসেন তো অবশ্যই তাকে দেখতে পাবেন। তো এক সাইড পুরোপুরি লাগানো কমপ্লিট। এখন হয়তো পালসারের যে লোগোটি হবে ওখান থেকে ওটা কাট করে নেওয়া হবে আর কি। তো গাইস, এখন দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটি লুক চলে আসছে অলরেডি। মানে এক পাশে একটু কমপ্লিট হয়েছে, আর ওই পাশে তার বড় ভাই লাগাচ্ছে সিলভার স্টিকারটি। দেখতেই পাচ্ছেন অনেকটা ভালো লুক চলে আসছে, যে এখনও এতে ফিনিশিং কাজ আছে অনেক।
আসলে নিচে এখনও হয় না, এখানেও হয় না, যে যতটুকু বোঝা যাচ্ছে যে খুবই সুন্দর মনে হচ্ছে। যাই হোক, দেখতে থাকুন। এটা এখানে বহুত কাজ আছে, এখনও কিন্তু অর্ধেকও কমপ্লিট হয় না। এখন অলমোস্ট 3:30 বেজে গেছে। দেখতেই পাচ্ছেন যে ব্যাক সাইডও হলুদ কালার দেওয়া হচ্ছে। তো আমি কেন হলুদ কালার করলাম, আসলে প্রশ্ন থাকতেই পারে। তো হলুদ কালারটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে, যে কালারটা খুবই আনকমন, বাংলাদেশে খুব কমই আছে হলুদ কালারের বাইক। তো এই জন্যই আর কি আমি, তো ফ্রন্ট সাইডটাও খুব সুন্দর লাগতেছে, দেখতেই পাচ্ছেন। আরও ফ্রন্টে অনেক কাজ আছে, এখনও কাটিং করা হয় না ফ্রন্ট। তো অলমোস্ট ডান। এখানে এখন একটু কালো স্টাইল দেওয়া হচ্ছে, মানে হালকা একটু কালো না দিলে ভালো লাগে না, সেই জন্য এখন একটু এখান থেকে কালো ডিজাইন দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখনই একটা সুন্দর লুক আছে, এখনও অনেক কাজ বাকি, তাই দেখুন এখনই একটা সুন্দর লুক আছে। হাসো কেন? ঠিক আছে, লাইক। তো অলমোস্ট ডান। তো আমার জন্য 2000 লিখতে গেছি। আপনারা ভাবছেন আমি 200 কেন দিচ্ছি, আমার বাইক তো 160। আসলে ইচ্ছা শক্তি বলে একটা কথা আছে, ইচ্ছা শক্তির কাছে দুনিয়াও হার মেনে যায়। তা ওইভাবেই আমি আর কি 160 না দিয়ে আমি 200 দিলাম, এই জন্যই যে বাইকটি আসলে 200 সেগমেন্টের বাইকগুলো এমন হলুদ হয়। আপনারা যদি ইউটিউবে কখনো হলুদ এনএস দেখে থাকেন, তাহলে আমি দেখতে পাবেন যে ইয়েলো এনএসে একমাত্র 200 সিসির হয়। তো সেই কথা চিন্তা করে আমি 200 এনএস আর কি 200ও লিখালাম, যে কোনো কিছুতে আসলে মানে বাদ না থাকে। হ্যাঁ, প্রথম দেখা হয়তো কেউ বুঝতে পারবেন এটা 200 কি 160। তো যারা কাছে আসবে হয়তো তারা বুঝতে পারবে ইঞ্জিন দেখে, চ্যাসিস দেখে। যাই হোক, এটা মনের শখ মেটালাম আর কি, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো একটা কথা আছে না, এই আর কি। তো এই পাশেও 200 লাগানো হয়ে গেছে, আর এখনও ইঞ্জিন গার্ডটা লাগাতে বাকি আছে। আসলে ইঞ্জিন গার্ড লাগানোর পরে গাড়ির একটা অন্যরকম লুক আসবে। 200 পিছনেও লাগানো হয়ে যাচ্ছে, আর বাকি আছে অল্প কিছু। অল্প কিছুর মধ্যে ওই বাইকটি অলমোস্ট ডান হয়ে যাবে। এরপরে আমার বাইকটি নিয়ে আমি বাসায় যাব। তো এখন বাজে অলমোস্ট 7 PM, মানে 7টা বেজে গেছে। আসলে 11টার দিকে আসছিলাম, এখন 7টা বাজে, মাথায় খারাপ হয়ে যাচ্ছে। তো এ পাশেও 200 লাগানো হচ্ছে। আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে, মানে স্টাইলিশ হচ্ছে। আসলে সিলভারের উপরে কালোই মানায়, এই জন্য আর কি সে কালো দিয়ে করছে। আবার তারপরে 200-এর স্টাইলটি দেখুন, খুব সুন্দরভাবে কাটিং করা হয়েছে, এক কথায় জোস। খুব ভালো লাগছে আমার। আর স্টিকার জন্য আপনারা যদি কখনো আসেন, এই আমার হলুদ পালসারের রেকমেন্ডেড করলে তারা অনেক আপনারা ডিসকাউন্ট এতক্ষণ করে। ধরে কাজ করলেন, আপনাদের অনুভূতি কি? এই যে গাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে? আমাদের অনুভূতিতে অনেক ভালো লাগছে, যে কাজটা ভালো হয়েছে বলে অনেক মানে কষ্টটা মনে হচ্ছে না। আসলে যশোরে এত সুন্দর একটা স্টিকার জোন আছে, মানে কল্পনারও বাইরে, যে আসলে অনেকে জানতো না। এই যে আজ আমার ভিডিওর মাধ্যমে অনেকে জানবে, এবং আমার মাধ্যমে আরও অনেক ব্লগাররা আসবে, তারা করবে এখানে। এ থেকে তো অনেক ভালো বেনিফিট আসবে। আপনাদের মানে কি বলবো, আপনারা খুশি হলে আমাদের ভালো লাগে। ইনশাল্লাহ আপনারা আরও চাই আরও এগিয়ে যান, এভাবে আরও ইউনিক কাজ করতে থাকেন। আর আপনারা সঙ্গে থাকবে, আমরা আরো ইউনিক কাজ করব। আর আমার যদি কোনো রেফারেন্স করে কেউ এসে, তাহলে তাদের জন্য তো ডিসকাউন্ট দিবেন অবশ্যই। কৃষক বানাও কেউ হলুদ এনএসের কথা বললে তো চিনেই ফেলবেন, তাই না? হ্যাঁ, জি, জি। আপনার নাম করলেই ভাই আমরা আরো ডিসকাউন্টটা যতদূর পারি চেষ্টা করবো করা, ডিসকাউন্ট দেওয়ার। ঠিক আছে, এতক্ষণ দেখলেন যে আমার গাড়িটা এতক্ষণ ধরে স্টিকার মডিফাই হচ্ছিল। তো আপনারা যদি কেউ স্টিকার মডিফাই করতে চান, তো অবশ্যই আপনারা স্টিকার জোনে আসবেন। আর রোডে এসে যোগাযোগ করলে তাদের যে মেন শোরুম ওটা দেখিয়ে দিবে। তো কেউ বুঝতে পারছে না এটা আসলে লাল গাড়ি ছিল, লাল এনএস ছিল।
তো যাই হোক, আশা করি সমাজের ভিডিওটা দেখবেন, ভালো লেগেছে। কতদিন ধরে এটা হচ্ছে আপনাদের? আমাদের 2 বছরের যাত্রা, কিন্তু এই অফিস নতুন না, আর আমরা ফুল ওয়ার্ক করি বহুত আগে থেকে। কিন্তু এই অফিসের কারণে আমরা হচ্ছে আপনার NS বা 4B বা জিক্সার এসে সব ধরনের গাড়ি আমরা মডিফাই করি। আপনারা সবাই আসেন, আপনারা সবাইকে ওয়েলকাম জানানো হচ্ছে। তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কত সুন্দর লাগতেছে এখন NS বাইকটি। আমার কাছে তো খুব দারুণ লাগতেছে যে কি সুন্দর মডি হয়েছে, দেখেন কি সুন্দর কালার মডিফাই হয়েছে। ওয়াও, জাস্ট ওয়াও। দেখেন সব দিক থেকে আমি ঘুরাই দেখাচ্ছি যে আসলে এত সুন্দর হয়েছে কল্পনার বাইরে। আমার কাছে খুব ভালো লাগতেছে। দেখুন পুরো গাড়িটা চেঞ্জ হয়ে গিয়েছে, সব জায়গা অলমোস্ট ডান, এখন সব কিছু কমপ্লিট। সামনে স্টিকার থেকে শুরু করে 200 পাও। আপনারা সবাই আমন্ত্রিত স্টিকার জন্য। ওকে, সবাই আসবেন স্টিকার জোনে। ভাইয়ারা খুব ভালো এবং খুবই আন্তরিক। আর ভাইদের কাছে আমার কথা বললে যে আমার এই যে হলুদ এনে চিনে রাখবেন, এই কথা বললে ভাইরা আপনাদেরকে অনেকটা ডিসকাউন্ট দিবে। তো সবাই আসবেন আর আমাদের ব্লগটি এনজয় করছেন, আরও দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।